তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে আমার নবীকে ভালোবাসে। আমার নবী যে আমাদের কেমন ভালোবাসে জানেন? তাবারানীর মুআজামুল কবীরের মধ্যে একখানা riwayat উল্লেখ, আল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, রাওয়াহু নবীজি বলেন, সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করি। সব নবীর উম্মতের জন্যও জান্নাতে প্রবেশ নিষেধ যতক্ষণ না আমি রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। অর্থাৎ আমাদের নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। আর নবীজি জান্নাতে যখন সব নবীর আগে প্রবেশ করবে, নবীজি উম্মতকে কত ভালোবাসে। মিশকাত শরীফের 583 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলবে, হে বেলাল, তুমি আমার উটের রশি টানো। উটের নাম কাসুয়া, সেই উটের রশি টানো। অর্থাৎ বেলালকে নবীজি উটের রশি টানাইয়া নবীজির আগে আগে জান্নাতে প্রবেশ করাইব। উম্মত ছাড়া নবীজি জান্নাতে যাবে। ওই গজলের মধ্যে এটাই বলতেছেন। আমাদের মতো গুনাহগার যারা, তাদের উদ্দেশ্যে নবীজি বলছেন যে আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী ওই একজনকে ছেড়েও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন, আমরা কি খুশি না বেজার? এমন দরদি নবী কোথায় পাবেন আপনি? এমন দয়াল নবী, বান্ধব নবী কোথায় পাবেন? সারাদিন কত পাপ করলেন, গুনাহ করলেন, ভুল করলেন, ত্রুটি করলেন, কিন্তু আপনার এই ভুল ত্রুটি গুনার জন্য রওজা মুবারক থেকে আল্লাহর রাসূল আপনার জন্য ক্ষমা চাইতেছে। প্রত্যেক দিন আপনার আমল নামা আল্লাহর দরবারে আল্লাহ ডাইরেক্ট নেয় না। আপনার আমল নামাটা আল্লাহর দরবারে নেওয়ার আগে নবীজির দরবারে আল্লাহ নিজে পাঠায়। কেন পাঠায়? আল্লাহ ডাইরেক্ট না নিয়ে কেন নবীর কাছে পাঠায়? উদ্দেশ্য হইল, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতেরা তো ভুল ত্রুটি করছে, এই ভুল ত্রুটিওয়ালা আমলগুলো আপনার কাছে পাঠাইলাম, আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে একটু ক্ষমা চান, যেন আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। সত্য করে বলেন, এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? পিছনে ভাইরা বলেন, খুশি না বেজার? যারা প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছেন, আপনারা খুশি না বেজার? এরা হাত উঠাইছে না, এরা বেজার বেজার। সবাই খুশি নি আপনারা? এই আরেকজন হাত উঠাইছে না, দাড়িওয়ালা ভাই হাত উঠাইছে না, বাকি সব দাড়ি ছাড়াটি হাত উঠায়, দাড়িওয়ালাটা হাত উঠায় না, এখন উঠাইছে। মাশাআল্লাহ। যদি আপনারা কষ্ট না নেন, বিরক্ত না হন, মাহফিলে আসেন। এই তো আর একটু পরে মুর্শিদ কেবলা চলে আসবেন, এরপরই তো মাহফিল শেষ ভাই। আর তো কেউ বলবে না যে বসেন। আমরা চলে গেলে আর কেউ ডাকবে না আপনাদেরকে এখানে। ওই কোনো মানুষ মারা গেলে হয়তো জানাজার জন্য ডাকবে, ঈদের নামাজের সময় ডাকবে, এছাড়া আর কেউ আপনাদের ডাকবে না, বিরক্ত করবে না কেউ। কিছুক্ষণ আসছি, একটু জ্বালাতন করে যাই, কষ্ট দিয়ে যাই, জোর করে দুইটা কথা শোনায় যায়, এর মধ্যে দেখা গেছে একটা কথা আপনার কাজে লাগতেও পারে। আসেন, যারা যেখানে আছেন সবাই মাহফিলে চলে আসেন। মাশাআল্লাহ, মাহফিল প্রায় ফিল আপ হয়ে গেছে। ওনারা বসলে আরো সুন্দর দেখা যাবে, আরো কিছু লোক আসলে আরো সুন্দর হবে। আল্লাহ সবাইকে জান্নাতের বাগানে কবুল করুক, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আমার এই ভাইগুলি খুব অ্যাক্টিভ। ওয়া আলা আলি নবীজির ইশকের তীর কলিজায় বিধিল
ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে কান্দন। আল্লাহ হুম্মা সাল্লি মারহাবা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানে কই মানিকগঞ্জের বাজানে? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের উম্মত হয়েছি, অনেক বড় খুশনসিবওয়ালা উম্মত আমরা। আপনারা জানেন যারা গুনাহগার, সবাই তো গুনাহগার, কেউ বেশি কেউ কম। আমাদের জন্য আল্লাহ কত সহজ পথ রেখেছেন বাঁচার জন্যে, জাহান্নামে যেন যাওয়া না লাগে, জান্নাতের জন্য যাইতে পারেন। আল্লাহর নবী আমাদের রাস্তাটা সহজ করে দিয়েছে। যেমন আপনার আমল নামায় অনেক বেশি গুনাহ, আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আমি মাফ করব তোমাদের। কেমনে মাফ করবেন? আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন এই পদ্ধতি দেখাইছে দয়াল নবীজি। আপনি যদি আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে চান, একটা 2 শব্দের তসবিহ আছে, মাত্র 2টা শব্দ। আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না? এটা বেশি কঠিন। এটা আরেকবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2টা শব্দ। সুবহানাল্লাহ তো সবাই পারেন, শিখবেন বা পারেনও। ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই 2টা শব্দ যদি এক জায়গায় তসবিহ দানা নিয়ে 100 বার পড়েন, কতবার? অথবা ধরেন আরো কম পড়লেন, 7 বার পড়লেন। আল্লাহর নবী বলেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোন আল্লাহর বান্দা যদি অনুতপ্ত হয়ে নবী পাকের মহব্বত নিয়ে এক জায়গায় 100 বার এই তসবিহটা পড়ে, সারা পৃথিবীতে যত সমুদ্র আছে, সাগর মহাসাগর আছে, ওই সাগরের মধ্যে যত ফেনা হয়, ওই ফেনার সমতুল্য যদি গুনাহ আপনার আমল নামায় থাকে, আল্লাহর নবী বলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আপনি তসবিহটা পরে আল্লাহর কাছে একটু দোয়া করে মাফ চান না, আল্লাহ আমি অনেক ভুল করছি, আমার মাফ করে দেন। আপনার আমল নামা টোটাল সাদা করে দিবে, সমস্ত কালো দাগগুলি মুছে আমল নামাটা টোটাল সাদা করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রে ফুলা ভাই নে টিকটক, আল্লাহ দেখছো এরা এখানে এসে টিকটক করতো, এ তো মারাত্মক টিকটক ফুলা ভাই। হ্যাঁ, এতে আবার টুপি পিনদে টিকটক করে। খবরদার মাহফিলে টিকটক করো না। তোমরার জন্য ওয়াজ করতেছি, স্পেশাল ওয়াজ, তোমাদেরকে আলাদা ভালোবাসা মহব্বত প্রকাশ করতেছি। তোমরা মোবাইল নিয়ে টিকটক করো, তাহলে হইতো না। কি যুবক ভাইরা ছোট ভাইরা বেজার হইছো নাকি? মহব্বত আছে না নাই? নারায়ে তাকবীর কইছে না তো? এই যে হেই তো কইছে না, না তোমার লগে হেও কইছে না, এ পিছন দিকে চাইছে কইছে না, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে রব্বানি দরবার শরীফ। এই তো মাশাআল্লাহ, সবার শরীর মন গরম আছে। মনোযোগ দিয়ে শুনেন, যে কথাগুলি বলতেছে এগুলি সহসা পাইবেন না। দোয়া দুরুদ সবাই জানেন, কিন্তু কোনটা কদ্দুর ফললে কি হয় এটা কিন্তু অনেকে জানেন না। আজকে একটা দোয়া তো শিখাই দিলাম আপনাদের, আপনারা তো পারেন, কিন্তু জানেন না কেমনে কিভাবে এটার আমল করতে হয়। নিয়মটা বলে দিছি, মনে থাকবে তো? আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি, যুবক ভাই এই যে কালো পাঞ্জাবি,
বলুন কোন দোয়াটা পড়তে হবে? মাশাআল্লাহ। কতবার পড়তে হবে? মাশাআল্লাহ। জোরে বলি মারহাবা। আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, আমিন। মনোযোগ দিয়ে শুনতেছে, এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তসবিহ দানা নিয়ে ঘরের ভিতরে আমল করবেন, মা বোনদেরকে বলে দিবেন যে এইভাবে আমল করেন। আমলে আউলিয়া, আমল ছাড়া আপনি পারবেন না। আমলও লাগবে, আদবও লাগবে, আদবও লাগবে, আমলও লাগবে। বেআমল হুদাই কোন যে নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, হ্যাঁ বলে মারেফত জানে। চিন্তা করছেন এই ভণ্ডামি কইরা কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যায় না। নামাজ কালাম পড়তে হবে, দোয়া দুরূদ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। এটা নারায়ণগঞ্জ না মুন্সিগঞ্জ? নারায়ণগঞ্জের নবীর প্রেমিকারা গো, ও বক্তাবলী এলাকার নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো। আল্লাহর নবী আপনাদের কত ভালোবাসে জানেননি? এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আমরা তো কেউ জানি না কতটা সৃষ্টি আছে। জানি নাকি আমরা? কেউ জানি না। যদি অনেকে বলেন 18,000 মাখলুকাত, 80,000 আলম। এটা হলো অনেক আল্লাহর ওলিরা সাধন ভজন করতে করতে নিজেরা যতটুকু বেলায়েতের পাওয়ার আছে ওই পাওয়ার দিয়া এই সংখ্যাটা কেস করছে। কিন্তু এর চেয়েও অগণিত আরো অসংখ্য বেশি সৃষ্টি আছে। যেমন একটা লোক পুকুরে সাঁতার কাটছে, বড় পুকুর, সাঁতার কেটে বলতেছে এর চেয়ে বড় আর পানিওয়ালা সাগর নাই। আবার আরেকজন লোক গিয়ে নামছে মেঘনা নদীতে, নেমে এটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় কোনো সাগর নাই। আরেক লোক গেছে বঙ্গোপসাগরে, চট্টগ্রামে আমাদের আব্দুল সাত্তার বের এলাকাত গিয়া বঙ্গোপসাগরের সাঁতার দিকে, ও আল্লাহ এটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর নাই। এখন এই লোকে যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখে, তাহলে তো সে আরো জ্ঞান হারাই ফেলবো। যে যেই সাগরে সাঁতার কাটছে সে ওইটার সীমানা পরিধি সম্পর্কে কিছুটা জানে। 18,000 মাখলুকাত, 80,000 আলম। এটা ভুল না, তবে এটা একবারে সঠিকও না। ভুল না এই অর্থে যে কোন আল্লাহর ওলি এই পর্যন্তই দেখেছে, জেনেছে, বুঝেছে, তাদের জ্ঞানের পরিধি আল্লাহ ওই পর্যন্ত দিয়েছে। আবার কোন আল্লাহর ওলি আর চাইতো আরো বেশি দেখেছে। এজন্য অগণিত সৃষ্টি রয়েছে, সেই অগণিত অসংখ্য যার সংখ্যা নিরূপণ করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় গেলাম, সেই দোয়া যদি একবার পড়ো, একবার যদি পড়ো, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে তত সংখ্যক নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দিবে। আমি কি সেই দোয়াটা আপনাদের বলবো? সবাই বললে আমি বলবো। বড় দোয়া না, মাত্র 3টা শব্দ। কঠিন করে দিব না আপনাদের, সহজ করে দিব। আল্লাহর নবী সহজ করে দিছে। বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস, বেশি কঠিন 3টা শব্দের মধ্যে একটা তো সবসময় বলেন, সুবহানাল্লাহ তো সবসময় বলেন। এরপরে 2টা শব্দ আদাদা খালকিহি। বাস, আমার সাথে আরেকবার বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এই 3টা শব্দ একবারে যদি পড়েন আপনার আমল নামা আল্লাহ তাআলা ওইভাবে নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে দেয় এইভাবেই দেয়, যাকে দেয় আল্লাহ এইভাবেই দেয়। এমন আমার আল্লাহ অসীম দয়ালু। সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার নবীর প্রেমিকেরা মন দিয়ে শুনেন, কেমন নবীর উম্মত হয়েছি আমরা। বছর ঘুরে এমন একটা রাত আল্লাহ আমাদের দেয়, যেই রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। বলুন তো ওই রাতের নাম কি? শবে বরাত কইছেন নি আপনারা? হ্যাঁ, শবে কদর, লাইলাতুল কদর। কোরআন শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বছরে কয়বার এই রাতটা আসে?
যুবক ভাইরা, মুরব্বী বাবারা বলেন কয়বার আসে? আমি সব মুরব্বীদেরকে স্পেশাল বলে যাই, যুবক ভাইরাও শুনেন, মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনেন। সারা বছর ঘুরে একবার লাইলাতুল কদর আপনাদেরকে আল্লাহ তাআলা দান করে, তাও মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাত্রে এই লাইলাতুল কদর আসে। কারো ভাগ্যে জুটে, কারো ভাগ্যে জুটে না, সবার নসিবে এই রাত হয় না। আজকে বলে যাই, আপনারা যদি চান, চেষ্টা করেন। আল্লাহর নবী আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, চাইলে প্রত্যেক দিন আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব অর্জন করতে পারবেন। প্রতিদিন লাইলাতুল কদর পাবেন। আমি সেই আমলটা আপনাদের বলতে চাই, শুনবেন? আমলের ওয়াজ হচ্ছে, মানুষের ভিতরে যথেষ্ট আন্তরিকতা। এই যে আমার দাদাও চলে আসছে, মহব্বতের দাদা, চলে আসেন। আর আপনারা তো মাশাআল্লাহ, কি বিরক্তি আছে নাকি? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে চলে যাব। মুর্শিদ কেবলা আসবেন, তিনি নসিহত দিবেন। আপনাদের আন্তরিকতা দেখে ভালো লাগতেছে। মাহফিলে আসছি, মাশাআল্লাহ, মাত্রা ওই দিকে কোনায় কানা বেড়ে গেছে। এই কোনাটা একটু মনে হয় এদিকে একটু ফাঁকা আছে, তো আরো বইরে যাবো। লোক যেভাবে আইতাছে, জায়গায় থাকতো না। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। পড় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। আর পান খাইয়েন না, এখন ওয়াজের শেষ পর্যন্ত পান খাইবেন না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ লা ইলাহা। মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকাটার নাম হলো প্রসন্ননগর, রাধানগর। আমার তামিম বিল্লাহ দাদা কইছে এটা প্রসন্ননগর। দেখছেন, আমি গেলাম বলে আরেক এলাকার, তাইলে আল্লাহ বাঁচাইছে একই। ও, তাইলে পাশাপাশি। আচ্ছা, এই এলাকায় আপনারা যারা আছেন, আমি একটা আমলের কথা কইতে চাইছিলাম, দেখি ওয়াজ কয়জনের মনে আছে। আপনারা স্টেজের তে কইেন না, বলেন লাস্ট কোন আমলের কথাটা বলতেছিলাম? শবে কদর রাত। প্রত্যেক দিন আমল নামাই লাইলাতুল কদর কেমনে পাইবেন, প্রত্যেক দিন আমল নামাই কেমনে লাইলাতুল কদর যোগ করতে পারবেন, এই আমলটা বলতে চাইছিলাম। মনে আসেনি আপনারা? তাহলে শুনুন মনোযোগ দিয়ে ভাই আমার। এশারের নামাজ, সামদানি টুপি মাথা দিয়ে চুপচাপ বসে মশা মারতেছে আমার ছোট ছেলে। মাহফিল আসবেই আজকে। আমি একবার বলছি যে আব্বু আজকে যাইও না, মানুষ বেশি, কাইন্দা দিছে না, আমার নিয়ে যান, কাছে মাহফিল নিয়ে যান। দূরে তো যায় না, যাইতে পারে না, কাছে মাহফিল হইলে আব্বু আমার নিয়ে যান। আজকে মাহফিলে আসছে, তো আপনারা দোয়া করবেন। আমার দুইটা ছেলে, বড় ছেলেটা বাসায় আছে, অসুস্থ, জ্বর আসছে গায়ে, আর ছোট ছেলেটা মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ। খাস করে দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এশারের নামাজ সর্বমোট হলো 17 রাকাত। এই 17 রাকাতের মধ্যে ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ, এরপরে আছে 2 রাকাত নফল নামাজ। বেতেরের পূর্বে আছে না নাই? রাধানগরের নবীর প্রেমিকারা গো, আমরা মসজিদে দেখি অনেক মুরব্বীরা তাড়াহুড়া করে বেতেরের পূর্বের নফল নামাজটা পড়েন না।
সুন্নত 2 রাকাত পরেই বেতের পরে ফেলে, এরপরে পরে হলো 2 রাকাত নফল। বেতেরের পরে যে নফল এটা তো পড়বেনই, বেতেরের পূর্বে যে 2 রাকাত নফল আছে এটা ছেড়ে দিয়েন না। কেন দিবেন না জানেননি? আমার দয়াল নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা 4 রাকাত বাদাল ইশাই, আমার উম্মতেরা গো, এশারের ফরজের পরে যারা 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করবে, ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল বেতেরের আগে, এই 4 রাকাত নামাজ যদি আপনারা ধারাবাহিক একসাথে আদায় করেন, রহমতের নবী বলে সাথে সাথে আমার আল্লাহ আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দান করে। আপনারা কিন্তু নফল নামাজ অনেকে পড়েন, কিন্তু ফজিলত যেটা আছে অনেকে জানতেন না। আজকে আপনাদের বলে দিলাম, এখন থেকে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, অসুস্থ যদি না থাকেন, বা সাধ্যে কুলাইলে এই নফল নামাজটা ছাইরেন না। কথা বুঝছেন না আপনারা? কোনো কারণে নফল নামাজ না পড়লে এটার জন্য গুনাহ হয় না, কিন্তু দেখছেন নি আমলটা যদিও নফল কিন্তু ফজিলতটা কত বেশি। লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দেয়। এই আমলগুলি আল্লাহর ওলিদের দরবারে গেলে শিক্ষা দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। আমি গুনাহগার, আমার জীবনে 2 বার মসজিদুল আকসায় যাওয়ার, ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদুল আকসায় যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথমবারও গেছি, দ্বিতীয়বারও গেছি। দ্বিতীয়বার যাওয়ার পরে বেশি নাড়াচাড়া পড়ছে, প্রথমবার গেছি বলে বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই, যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। কিন্তু দ্বিতীয়বার একটা গোষ্ঠীর ব্যবসার মধ্যে সমস্যা হয়েছে বিদায় তারা মসজিদুল আকসা ভেঙে ফেলা হয়েছে এটা প্রচার করছিল। আল্লাহর কি দয়া, ওই একই সময় আমরা মসজিদুল আকসার সামনে আমরা সফরে গেছি, না আগের থেকেই নির্ধারিত, পূর্ব নির্ধারিত সফর, কিন্তু ঘটনাক্রমে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধের ভিতর আবার আমাদের দেশে একটা মহল প্রচার করতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ভেঙে ফেলছে। আল্লাহর দয়া আমরাও একই সময়ে মসজিদুল আকসায় হাজির। আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করতেছে, আপনারা যে যুদ্ধের মধ্যে গেলেন কেমনে গেলেন, ঠিক আছেননি? মসজিদুল আকসা বলে ভেঙে ফেলছে। তাহলে আমরা লাইভে আইসা বললাম যে মসজিদুল আকসা তো ভাঙছে না, যুদ্ধ চলতেছে অন্য এলাকায়, গাজা, রাফা, খান ইউনুস, ওই এলাকার মধ্যে যুদ্ধ চলতেছে, জেরুজালেমে যুদ্ধ নাই। অর্থাৎ যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ওইখানে যুদ্ধ নাই। এই দেখেন আমরা লাইভ দেখাইছি, আমাদের এই সাইডে যুদ্ধ নাই। এই লাইভ দেখানোর পরে ওই যে একটা গোষ্ঠী প্রচার করছে, ভাঙ্গা লাইছে, তখন তারা অনুদান উঠাইব ধান্দা করছে আর কি, মানুষের কাছ থেকে কালেকশন করব। ঠিক এই সময় আমরা লাইভ দিয়ে দিছি যে ভাঙছে না, মানুষ তো কালেকশন দেয় না, এরার গেছে ব্যবসা ভাড়া বইরা। তখন তারা আমাদের বিরুদ্ধে গালাগালি, মিথ্যাচার, যা বলা সব বলা বলি করছে। তো মসজিদুল আকসার এই কথাটা বলার উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা কি বলবো? আমি গুনাহগার, আল্লাহ তৌফিক দিছে, 2 বার গেছি। ভবিষ্যতে যাইতে পারবো কিনা জানি না, তবে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। তৌফিক থাকলেও বহু মানুষ ওইখানে যাইতে পারে না, এটা নসিব লাগে। আল্লাহ তাআলা না চাইলে, আল্লাহর এমন একটা প্রিয় জায়গায় নবীজি যেখানে ইমামতি করছেন, সব নবীর, আমাদের নবীর পিছনে নামাজ পড়ছেন, মেরাজে যাওয়ার মসজিদ, সেই মসজিদে আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু টাকা থাকলেই সম্ভব না, টাকা দিয়ে সব হয় না, নসিব লাগে। কথা ঠিক আছে না? তারপর আপনাদেরকে বলি, এমন একটা আমল আছে, বেশি কঠিন না, খুব সহজ একটা আমল আছে। এই আমল যদি আপনারা দিনে করেন, একবার করেন, সে আমলের কারণে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে যেই হক আদায় হয়, যেই সওয়াব হয়, আপনি ঘরে বসে ওই সমান নেকি হাসিল করতে পারবেন। মসজিদুল আকসায় নামাজ পড়লে কি লাভ? 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে এই ব্যাপারে। আপনি চাইলে সেই মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব ঘরে পাবেন। কেমনে পাবেন? সে আমলটা খুব কঠিন না। মাগরিবের নামাজের ফরজ, সুন্নত, নফল শেষ, 7 রাকাত কমপ্লিট, এরপরে আপনি
4 রাকাত কিংবা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কথা বুঝছেন না আপনারা? আওয়াবিন নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত। যদি 6 রাকাতও না পড়তে পারেন 4 রাকাত পড়বেন। এই 4 থেকে 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি আমল করেন, অনেকগুলো ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো এটা যে মসজিদুল আকসায় নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বলেন যুবক ভাইরা, আপনারা বলেন চেষ্টা করবেন কিনা? এই 4 জন 5 জন 6 জন জায়গা আল্লাহ তুমি দেখতাছো, আল্লাহ এরা যাইতাছে গা, আল্লাহ এরা যে রুক লইছে আর ফিরতো না, আইব বিরানির গারান ফাইলে আইব, এর আগে আইতো না, নিয়ত করে লাইছে। এই নিয়ত আর ভাঙ্গন যাইতো না যে হুজুর এখন ডাকলো কাম হইতো না। এদের মতো যখন আমার বয়স ছিল ছোট, তখন আমার এলাকায় ফজরের আজানের 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠা আমার গ্রাম, আমার আশেপাশে আরো 2 গ্রাম সবাই রে আমি নামাজের জন্য ডাইকা তুলতাম। আমার বয়সী যারা, আমার সিনিয়র, আমার মুরব্বী যারা, সবাই ডাকতাম। আমার স্লোগান, আমার ডাক ছিল এরকম, সালাত সালাত। গ্রামে গ্রামে ঘুরতাম, রাস্তা হাঁটতাম আর ডাকতাম সালাত। 60-70 জন ফুলাফাই নিতাম আমরা, সব ফুলাফাই, মুরব্বীরা তো এক্সট্রা আছে। ওই এই সব লইয়া মসজিদে আমরা ফজরের আজানের একটু আগে কিংবা আজান হওয়ার পরপরই আমরা পৌঁছতাম, ফজরের নামাজ পড়তাম। এটা আমি করছি আপনাদের মতো বয়স যখন আমার ছিল, ছোট আমি তখন। তো আপনাদেরকেও বলছি, এই মাহফিল আপনারা যারা মুরব্বী আসছেন, আপনাদের চেয়ে বেশি কিন্তু যুবক এবং তরুণরা আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ। আমরা তাদের জন্য দোয়া করব। কি বলেন মুরব্বীরা, দোয়া করবেন কিনা? এদের মধ্যে একটা আন্তরিকতা আছে, উৎসাহ আছে। দুরূদ শরীফ পড়লে তাদের মধ্যে বলা লাগে না যে জুড়ে পড়েন, এরা নিজের থেকে জুড়ে পড়ে, মানে আমার আরে বুঝাইতেছে আপনি আরো জুড়ে পড়েন। এরা হলো আমার চেয়ে ফায়েজ বেশি। আল্লাহ তাদের কবুল করুক, বলেন আমিন। আওয়াবিন নামাজটা অবসর থাকলে আদায় করার চেষ্টা করবেন দাদু গো। সময় বেশি নাই, যেই দিন চলে যায় ওই দিন আর আসবে না, নতুন দিন আসবে, কিন্তু যেটা চলে গেছে এটা আর আসবে না। এই দুনিয়ায় বহু মানুষ ছিল, সেই মানুষগুলি হারিয়ে গেছে। একবার যারা চলে গেছে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে আসতে পারে নাই। একবার যারা চলে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবেও না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পর্দা করাইছেন, বড় বড় আল্লাহর আউলিয়ারাও পর্দা করেছেন, আমরাও চলে যাব। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। আহারে, মনে পড়ে না মা বাবার কথা? মুরব্বীরা কথা বলেন না কেন? আপনার মনে পড়ে না? গতকাল মাহফিল ছিল সিরাজগঞ্জ শাহজাদপুর থানায়। বিশ্বাস করবেন, কুষ্টিয়াতেও মাহফিল ছিল এর আগের দিন। বাবা না, আমার দাদার বয়সী হবে না, বাবা জ্যাঠার বয়সী 2 জন মুরব্বী আইসা কাইন্দা দিছে। মুরব্বীরা চোখের পানি দেখলে কিন্তু ডর লাগে, ভয় লাগে, না জানে কি কষ্ট দিছি, না জানে কত বড় কষ্ট পাইছে। কাইন্দা দিয়ে কয়, হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করে। চোখের পানি ছেড়ে দিয়ে আমি দেখলাম যে উনি নিজেই কিন্তু বয়স হয়ে গেছে, আমার বাবার বয়সে না, বাবার চেয়ে আর একটু বেশি বয়সে। মা বাবারে ভুলতে পারে না, কেমন প্রেম। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারাও আপনাদের মা বাবার কথা মনে রাখেন, মাঝে মধ্যে তাদের কবরের কিনারে গিয়ে দাঁড়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। এই সিস্টেমটা চালু করে যান। ও ভাই আমার, যুবক ভাইরা, আপনারা ছোট ভাইরা যারা আছেন, আগামীর এই সমাজে আগামী দিন আপনারা নেতৃত্ব দিবেন। আপনারাও একটা টিম গঠন করবেন, সুন্নি যুবক বা হিজবুর রসুল নাম দিয়ে, যে কোনো একটা সুন্দর নাম দিয়ে আপনারা একটা টিম গঠন করবেন। প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে এলাকার কবরস্থান জিয়ারত করবেন, মুরব্বীরা সাথে থাকবেন। পারবেন না ভাইরা? সবাই দলবদ্ধভাবে কবর জিয়ারত করবেন। মা বাবা, ময় মুরব্বী, দাদা দাদি, কেউ না কেউ তো কবর আছে, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। জানেন, আমরা যখন কবরের কিনারে গিয়ে দাঁড়াই, ওই ইল্লিয়িন থেকে ওই রুহগুলি আল্লাহ তাআলা অনুমতি দেয়, তোমরা বিচরণ করে যাও।
তখন ওই রুহগুলি বিচরণ করে, আশেপাশে সায়ের করে, দেখে কারা কারা জিয়ারত করতে আসছে। এটা রাসূল পাকের হাদিস শরীফে আছে, ইমাম আবু শাইখ ইসফাহানির কিতাবুল আজমাতের মধ্যে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح المؤمنين مرسلة تذهب حيث شاءت। আমার আল্লাহ মুমিন বান্দাদের রূহগুলিকে ভ্রমণ করার জন্য, সায়ের করার জন্য অনুমতি দেয় গো। তারা পৃথিবীর যেখানে খুশি ওইখানে সায়ের করে। রাধানগরের কবরস্থানের কিনারে তোমরা যারা এসে দাঁড়াইবা, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইবা, আল্লাহ দাদা নাই, কবরে দাদা শুয়ে আছে, মা নাই, বাপ নাই, আমি আপনাদের কাছে আবদার রেখে গেলাম, বিশেষ করে আমার এই ছোট ভাইদের জন্য আপনাদের কাছে আবদার, আপনারা উৎসাহ নেন। কারণ এই মুরব্বীরা টাকার পিছনে দৌড়তে দৌড়তে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়ি গাড়ি, এগুলি দৌড়াইতে দৌড়াইতে কবরের কথা ভুলে গেছে এরা। তোমাদের মনে করাই দিতে হবে। নামাজের সময় ডাক দিবা, আঙ্কেল নামাজ আসেন, কাকা নামাজ আসেন, জেঠা নামাজ আসেন, দাদা নামাজ আসেন। তোমরা দায়িত্ব নাও, দেখবা এরা দুনিয়ার মুখী যারা আছে এরা আবার মনে হবে এই ছেলে বুঝতেছে নামাজ পড়া দরকার, আমি দিই। না, অনেক লোক এরকম আছে, টাকা পয়সা লাগবে না তা না, টাকাও লাগবে, কিন্তু টাকা এক তরফা করতে করতে আল্লাহ ভুলে যায় না। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আমি এখন আর যারা দাঁড়াই থাকে আর বসার জন্য কইতেও চাই না, ডরাই, কইলে জায়গা তো দাঁড়ায় থাকা ভালো। যখন কই যে আপনারা বসেন, তাহলে রাড়া ধরে, তাহলে আমার লস না। এজন্য কেউ কই না যে ভাই বসেন। মহব্বত দিয়ে অনেক সময় বলি, কিন্তু বললেও ডর লাগে, আর আমি আবার দৌড় দেয়। আমি আর কেমনে বলবো, অনেকে আবার ভবিষ্যতে ধরেন ট্রাফিকের চাকরি করব, এজন্য আগে ভাগে একটু ট্রেনিং দিতেছে দাঁড়ায় থেকে। তো এই ট্রাফিকের চাকরি বড় মারাত্মক কষ্টের চাকরি কিন্তু। হ্যাঁ, আরে সর্বনাশ, 8টা ঘন্টা দাঁড়ায় থাকালে, তাও দাঁড়ায় থাকা তো হুদা দাঁড়া থাকে থাকে না। এখান ব্যানে কয় কিট, অটো কয় টিট, মোটর সাইকেলে দৌড় মারে, সিগন্যাল মানে